গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএসডি বেবি মম ব্লগ। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি মাছ কিনতে। দেখো বাজারে কি অবস্থা, সেদিনকার অনেক দাম, লোটে মাছ, সমস্ত মাছেরই দাম অনেক। আজকে কিন্তু মাছগুলো এত সুন্দর সুন্দর, লোটে পা কোনটা নেব, তো পমফ্রেট মাছ আজকে নিয়েছি। দেখো চলো তবে দেখা যাক, পুরো নেতিয়ে যায়। রান্না হবে পমফ্রেট মাছ। হ্যালো বন্ধুরা, তো আজকে রান্না হবে পমফ্রেট মাছের ঝোল। তার জন্য কেটে নেওয়া হয়েছে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এদিকে ভাজা হচ্ছে আলু, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। আর এদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখো কড়াইতে এখন মাছ ভাজাটা সবে বসিয়েছি, লাল লাল করে ভাজা হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে পমফ্রেট মাছের ঝোল। আর এই যে বরের জন্য আলাদা করে হালকা পাতলা ঝোল হবে। আর ওদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে মাছ ভাজা হচ্ছে, পাচ্ছে বলে ঢাকনা দেওয়া রয়েছে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার, আর এই পমফ্রেট মাছের দাম হচ্ছে 500 টাকা কেজি। আমি তাড়াতাড়ি মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, অলরেডি পেস্ট তো রেডি হয়ে গেছে। এবার মাছটা শুধু রান্না হওয়া বাকি। সকাল সকাল বেরিয়ে পড়লাম শুজ কিনতে। তো স্কুলের দুটো শুজ কিনতে হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো স্কুলের। আর এমনি জুতো তো রয়েছেই। আর এই স্কুলের জুতো খোঁজা বড় মুশকিল, যেহেতু এখন আগের বছরে প্লে গ্রুপে যখন ছিল তখন সমস্ত জুতোই কিনে নিয়েছি, সেগুলো ছোট হয়ে গেছে। এখন ওই বেল্টটা একটু দেখে নেব, ওই বেল্টে না ওই জায়গাটা কেমন জানি ভালো, বেল্টটা একটু অন্যরকম হয় না ওই জায়গাটা, স্ক্র্যাচেবল। তো সেই রকমই জুতো নিচ্ছি। আর জুতো কেনা হয়ে গেলে দিন আবার মেলায় যেতে হবে, ওর জন্য। হ্যাঁ, আজকে বিকালে যাব মেলায়। ছোট সাইজ হয় না, তুমি করছে জুতো কিনে দাও, জুতো কিনে দাও বলে। জুতো কেনা হয়ে গেল, দেখি ফিট হচ্ছে কিনা, সেটাই দেখ পরে ঠিক আছে কিনা। তো কোনটা নেব, স্ক্র্যাচার নেব না এই একটা সিস্টেম, আর এটা ক্লিপ সিস্টেম, তো বকলেস যাওয়া, তো ওইটাই নি বল, ওই ওই যে ওইটা নি। আজকে বিকালবেলা এত বৃষ্টি হয়েছে, তার মধ্যেই মামাই বললো আমি মেলায় যাবো। তাহলে বুঝতে পারছো ভারী দুষ্টু, যার জন্য আমি লাইভ ভিডিও কিছুই করতে পারি না। বন্ধুরা সমস্ত কিছু লেট হয়ে যায়। আর এই দেখো রাস্তাটা পুরো ভেজা ভেজা কিরকম অবস্থা, তার মধ্যে ওইদিকে চলছে মেলা, আর মেলায় যেতেই মেলার মধ্যে তো বেশিক্ষণ দাঁড়ায়নি। বাবা খুব রেগে গেছে, এবার বাবা তো বলে ফেলেছে যে মেলায় নিয়ে যাবো, আর যে মেলায় যাবো এই কারণে আমরা মেলায় চলে গেছি। আর এই যে আমার জানলাটা ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়নি, ওই গ্রিলটা খুলে আমি জোড়া লাগিয়েছি, জোড়া লাগানো রেডি করতে দিয়েছি। তো এটা বক্স জানলা হয়ে যাচ্ছে পুরোপুরি, কারণ আমার ফুলের টবগুলো না খুব অযত্নে পুরো শুকিয়ে গেছে মাটি, আর কোনো ফুলের যত্ন হচ্ছে না, জলও দিতে পারছি না, ঘটি পড়ে গেছে জানলার ফাঁক দিয়ে। তো ওই জন্যই বক্স জানলাটা করছি। আর খুব অসুবিধাও হচ্ছে বটে, একটা জানলাতেও আমাদের বক্স নেই। সমস্ত জানলায় আমরা কীভাবে জামা কাপড় মিলি দেখেছই, তো এই কারণে এটা একটু বক্স করে নিচ্ছি। আর আমার যেহেতু তুলসী গাছ রয়েছে, এই তুলসী গাছের জন্যই এত কিছু, কারণ তুলসী গাছে জল না দিতে পারলে এই দেখো আমার গাছগুলো প্রচণ্ড অযত্ন হয়েছে গাছগুলোর। আমার খুব মায়া লাগছিল, কারণ আমার গাছের প্রতি প্রচণ্ড মায়া। এই গাছগুলো এখন ভালো করে জল দিতে পারবো জানলা লাগিয়ে নেওয়ার পর। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলোতে একটু পোকাও ধরেছে। এদিকে মাম্মাই দুষ্টু করছে, চিপস খাচ্ছে, খুব দুষ্টুমি করছে। আর এখন জানলাগুলো লাগানো হচ্ছে, কিভাবে লাগাচ্ছে তাই দেখছিলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছি। বেশি কিছু হয়নি, জানলার একটা পার্টের সাথে 3টে পার্ট যোগ করে দেওয়া হয়েছে, ব্যাস জানলা হয়ে গেছে রেডি। তো সমস্ত কিছু মিস্ত্রি ভাই করে দিচ্ছে। এখন ঘরের অবস্থা দেখছোই কীরকম দাগে দাগ। আর ওই দিকটা পুরো খোলামেলা লাগছে পুরো এখন।
এখন ড্রিল পরে দেখলাম কিভাবে জানলাটা বসাচ্ছে ওরা। খুবই সমস্যাজনক ব্যাপার দোতলায় যেহেতু, তো ধীরে 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 ওরা কাজ করছে। এই কাজটার জন্য অনেক লেট হয়ে গেছে, কারণ আমার গাছগুলোকে দড়ি দিয়ে নামাতে হয়েছে আস্তে আস্তে, তারপর কাজটা শুরু হলো। এখন কাজ চলছে, তোমরা দেখো কাজটা, আর অবশ্যই কমেন্টস করো। কি করব বলো তো, অনেক অসুবিধার মধ্যে রয়েছে এই গাছগুলোর জন্য, তারপরে জল ঢালার জন্য, সমস্ত কিছু নিয়ে একটা প্রবলেম। তো এখানে আর জামা কাপড় মেলবো না, শুধু গাছই রাখবো, আর ওই অন্য জানলা যেটা আছে ওখানে জামা কাপড় শুধু মেলবো। দুটো ডিভাইড করে নিয়েছি, যেখানে গাছ রাখবো তুলসী গাছ রাখবো, সেখানে জামা কাপড় একদমই মেলবো না। তো পূর্ব দিকের জানলা বুঝতেই পারছো কতটা আলো, খুব সুন্দর একটা প্লেস। বাট এখানে যদি দোতলা হয়ে যায় তাহলে আমার জানলা থেকে কোনো আলোই আসবে না, মানে পুরোপুরি বেকার যাবে। এই দেখো দোতলা, দোতলা যাদের উঠে যাবে, এদের ছাদ আছে একতলায়, দোতলা উঠে গেলে আর আলো আসবে না। কি হবে জানি না, এখন আপাতত চালাচ্ছি এই ফ্ল্যাটেই কোনো রকমে, কিছু করার নেই। দেখো কাজ চলছে, দেখতে থাকো। আগামী দিন আরেকটা ভিডিও দেব, অবশ্যই ভালো লাগলে কমেন্টস করো। আজকের মতো টাটা, বাই বাই। জানলাটা রেডি হয়ে গেছে এবং তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এই দেখো বক্স জানলা রেডি, কি সুন্দর লাগছে দেখো পরিবেশটা। আমিও মনের মতো গুছিয়ে নিয়েছি। এই দেখো টপটা ভিতর দিক দিয়ে রেখেছি, আর জলও দেওয়া যাবে গাছে। তোমাদেরকে দেখালাম পুরোটাই, আর আমার গাছের প্রতি ভীষণ মায়া। এই দেখো কি সুন্দর লাগছে, আমি গাছে